আজ আমরা ভারতের ক্যাশ লেনদেনের নিয়মগুলো নিয়ে একটু চটজলদি কথা বলবো। জানেন তো, কালো টাকা আটকাতে আর পুরো সিস্টেমে একটা স্বচ্ছতা আনতে সরকার কিন্তু ক্যাশ লেনদেনের উপর কিছু বেশ কড়া নিয়ম এনেছে। আর এগুলো না জানলে সত্যি বলতে বেশ বড়সড় ফাইন হয়ে যেতে পারে। তো প্রথম যে ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা হলো 2 লক্ষ টাকার লিমিটটা। আয়কর আইনের 269 ST ধারা কিন্তু পরিষ্কার বলছে আপনি একদিনে বা একটা ট্রানজ্যাকশনে কোনো একজনের কাছ থেকে 2 লক্ষ টাকা বা তার বেশি ক্যাশ নিতেই পারবেন না। আর যদি এই নিয়মটা ভেঙেই ফেলেন তাহলে কিন্তু যত টাকা নিয়েছেন ঠিক ততটাই জরিমানা দিতে হতে পারে। এখানেই শেষ না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিয়মটা আরও অনেক বেশি করা। যেমন ধরুন 20,000 টাকার বেশি লোন বা ডিপোজিট একদমই নগদে নেওয়া বা দেওয়া চলবে না। আর যারা ব্যবসা করেন তাদের জন্য একটা ব্যাপার আছে, একদিনে কোনো খরচার জন্য যদি 10,000 টাকার বেশি ক্যাশে পেমেন্ট করেন তাহলে কিন্তু সেই খরচাটা আপনি ইনকাম ট্যাক্স ছাড়ের জন্য আর দেখাতে পারবেন না। তাহলে প্রশ্ন হলো এখন কি করবেন? দেখুন, সরকার আসলে চাইছে আমরা সবাই যেন ডিজিটাল পেমেন্টের দিকে ঝুঁকি, মানে ইউপিআই, নেট ব্যাংকিং বা চেকের মতো মাধ্যমগুলো ব্যবহার করি। বড়সড় লেনদেনের ক্ষেত্রে ক্যাশ এড়িয়ে চলাই কিন্তু এখনকার নিউ নর্মাল। সুতরাং সোজা কথায় ফাইন এড়াতে আর সবকিছু পরিষ্কার রাখতে হলে বড় অ্যামাউন্টের সমস্ত পেমেন্ট ডিজিটাল মাধ্যমে করাটা সবচেয়ে সেফ আর স্মার্ট একটা কাজ।